সোম জেডবির শ্বশুরার অঞ্চলের আমি। একটি ফোন কলের মাধ্যমে ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কিচেন হোয়াটসঅ্যাপ এভরিওয়ান গাইস, ইটস মি দেবজিৎ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার দেব ব্লগস। তো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে সেটা তো বুঝতেই পারছো যে আমি আগরতলার মধ্যে আছি, বাড়ির মধ্যে আছি। তো আগরতলার মধ্যে আইছি 11 তারিখ। তো আজকে হইল শুভ নববর্ষ 1431। তোমাদের সবাইরে অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষে। আশা করি এই নববর্ষের সকলের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু যাতে পূর্ণ হোক। আজকে নববর্ষটা ভালো একটা দিনের মধ্যে পড়ছে। আজকে হইল রবিবার, আর এছাড়াও আজকে হইল বাসন্তী পূজার ষষ্ঠীর দিন। তো কিছুক্ষণ পরে বাড়ি থেকে একটু বাইরে যাবো রাম ঠাকুর আশ্রমের মধ্যে, আমরা প্রতাপগড়। তো কেল্লিকা যাইতেছি, সেখানে গিয়েই তোমার লোকে শেয়ার করবো। সো ফাইনালি গাইস ওখানে আইলাম আমরা প্রতাপগড় রাম ঠাকুর আশ্রমের মধ্যে। তো আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন, তো বাবু কইতাছে আমরা দোকানের খাতাটি যাত্রা করানোর লিগে রাম ঠাকুর আশ্রমে যাইতাম। তো আইলাম এখন রাম ঠাকুর আশ্রমে। তো আসা মাত্রই দেখতেছি মন্দিরের মধ্যে কীর্তন চলতেছে, আর এদিকে অনেক মানুষেরই ভিড়। তারাও তারা খাতাটি যাত্রা করাইতে আইছে। আর এটা হইলো আমরা দয়াল গুরু রাম ঠাকুর। তো খাতাটি এখান থেকে আমি যাত্রা করে সারলাম, এখন যাইতাছি বাড়ির মধ্যে। তো বাড়িতে গিয়ে আবার তোমরা লগে কথা হইতাছে। আমার ঘরের পিছনে টমেটো গাছের অবস্থাটি দেখাই। তো ভালোই টমেটো ধরছে, এদিকে দেখতে পারতেছ, এদিকেও আছে অনেকটি টমেটোই ধরছে। আর এদিকে যে টমেটো গাছটি লাগাইছিলাম এর ভিতরে টমেটো খুব কম ধরছে, একটা এদিকে আছে কয়েকটা। আর এই গাছটি মরিয়া যেতেছে, কারণ সিজন তো শেষ। কিন্তু এই টমেটো গাছটার ভিতরে মোটামুটি ভালোই টমেটো ধরছে। কি গো, নববর্ষে নতুন নাইটি, কলকাতার নাইটি, এটা কেমন লাগতেছে? কইটা এটা সত্যিটাই নাইটিটা, কিন্তু আজকে বেশি গরম। তো যাবো সন্ধ্যার সময়, সন্ধ্যা এলো মাত্র দুপুর বাজে। ওকে, পোশাকের দুপুরের লাঞ্চ কি আছে? ভাজা, এদিকে দেশি মুরগি ও কষা রাখছো, আচ্ছা। এদিকে মাছ, এদিকে আম ডাইল, এদিকে আম আলাদা ডাইল আলাদা। চলো ওখানে লাঞ্চটা করে নিই। কিটা জানি এর ভিতরে আম আছে, সকালবেলায় করছি আম আনবো। এনে মনে হয় একটা মনে হয় ঠাকুর ঘরের লিগা। মানে এই আম রইল মালদার আম, বাজারে নতুন আইছে। সোম জেডবির শ্বশুরার অঞ্চলের আমি। মিষ্টি হইব ঠাকুর ঘরের লিগা, নতুন আম আইছে তো। 2024-এর প্রথম আম, আর বাংলা নববর্ষের প্রথম আম। বাগানি মিষ্টি হইব, খায়া কুছেন কেমন? মহিলা মানুষের সাজতে কত প্রাণ থাকে, মুখের ভিতরে দিব ফাউন্ডেশন, এরপরে দিব লিপস্টিক, কত প্রাণ লাগতেছে। আর আমরা ফ্লাওয়াইন মানুষে সেজেলেছি কত কান হয়েছে। আমরা সাজ গিয়ে আমরা শুধু নর্মাল শুধু শার্ট পরছি, প্যান্ট পরছি। তাড়াতাড়ি ওকে। সলিড গাইস, ওখানে বাজে সন্ধ্যা প্রায় 6:30। তো আমরা দুজন বাইরেছি একটু নববর্ষের ঘোরাঘুরি করে লই। তো যাইতেছি একটু টাউনের মধ্যে। গল্লি থেকে বাইরিলাম এখন মেন রোডের মধ্যে। আর মেন রোডের মধ্যে আসা মাত্রই দেখলাম রাস্তার মধ্যে মানুষের সংখ্যা খুবই কম, আর রিক্সা টিক্সা তো একদমই নাই। তো ভাবলাম দুইজনে হাইটে হাইটে এসে একটু টাউনে মন্দিরের মধ্যে ঘুরাই। তো আইলাম এখন মেট্রো বাজারের সামনে। গত 10 দিন ধরে মেট্রো বাজারের সামনে ওরেন্সো মনেতে মানুষের যেই ভিড় আসতো রিডাকশন উপলক্ষে, তো এখন একদমই নাই। তো এখন আইলাম চিলড্রেন পার্কের ঠিক উল্টো সাইডে ম্যাক্স মার্কেটের সামনে। আর এদিকে দেখতে পারতেছে চিলড্রেন পার্কের পিছনের গেট। আর এদিকে থেকেই বোঝা যাইতেছে আজকে মানুষের প্রচন্ড ভিড়াভিড়ি আছে, কারণ আজকে যেহেতু নববর্ষ সবাই মন্দিরের মধ্যে ঘুরতে আইব। আর এদিকে মেলাও হইছে। তো ভাবতাছি কেমনে যাবো দুর্গাবাড়ির সামনে, আর কেমনে যাবো লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে। চলো হাঁটতে হাঁটতে একটু কষ্ট করে হইলেও আমার লাইফে এটা ফার্স্ট যে নববর্ষের সময় বাইরে হয়েছি। নববর্ষের সময় বন্ধুর লোক কোনোখানে ঘুরতাম টুরতাম যাইতাম একটু, কিন্তু এই মেলার ভিতরে এই প্রথম আইছি। এখন আইলাম দুর্গাবাড়ির ঠিক সামনে। আর আসা মাত্রই দেখতে পারতেছে এদিকে প্রচুর মানুষের ভিড়। আজকে ভিড়ের কারণটা হইলো আজকের থেকে নবরাত্রি শুরু হইতেছে। আজকে হইলো বাসন্তী পূজার ষষ্ঠীর দিন। তো প্রত্যেক বছর বাসন্তী পূজা তো চৈত্র মাসে হয়ে থাকে। তো এই বছর যেহেতু তিথিটা পাল্টাইছে, আজকে হইলো
বৈশাখ মাসের 1 তারিখ পয়লা বৈশাখ আজকের থেকে ষষ্ঠীটা শুরু হইতাছে। আর এদিকে আয়া পড়লাম এখন রাজবাড়ির সামনে। আর এদিকে দেখো অনেক ফাস্টফুডের দোকানও দিছে। আর এদিকে প্রচুর মানুষের ভিড়, কারণ এদিকে আজকে মেলা বসছে। মেলার মধ্যে ঘুরতাছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু মেলা থেকে কিছুই কিনছি না। তো মৌসুমি কইতেছে মৌসুমি প্রচণ্ড খিদা পাইছে, কিছু খাইবো। তো ভাবলাম এখান থেকে চানাচুর খাওয়া যাক, অনেকদিন ধরে চানাচুর খাইছি না। আমি আবার গাইস একটু বিড়াবিড়ি একটু কমই পছন্দ করি। তো ফাইনালি এখন মেলার থেকে বাইর হইলাম। তো চানাচুর টানাচুর খাওয়া শেষ। মৌসুমি কইছে আজকের ঘোরাটা ভালো হয়েছে, অবশ্যই প্রথম দিন। তো এখন যাবো বাড়িতে। তো গাইস ওখানে মেলা থেকে ঘুরে টুরে আইলাম, কিন্তু কিছুই কিনছি না কারণ টাকা কম। সানাসুর খাইছি আর ফুচকা খাইছে, আমি ফুচকা খাই না। চলো ওখানে ঘরের ভিতরে ঢুকতে আসি।